তোমরা যারা মনে করছো একদিনের ছুটিতে দীঘা ভ্রমণ করবে এবং দীঘায় কিন্তু নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছে এবং দীঘায় তোমরা আগে কিন্তু আসতে শুধুমাত্র সমুদ্র সৈকত ঘোরার জন্য। এখন বর্তমানে দীঘায় এলেও পুরীর মতো তোমরা কিন্তু প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীকে দর্শন করতে পারবে। তার পাশাপাশি অসাধারণ সুন্দর সমুদ্রের যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতকে তোমরা কিন্তু উপভোগ করতে পারবে এবং সমুদ্রে স্নান করা, ছবি তোলা তো তার সঙ্গে রয়েছেই। এবং সমুদ্রের পাশাপাশি একটা উপরি পাওনা কিন্তু হয়ে গেল এই দীঘা জগন্নাথ মন্দির। এবং সম্পূর্ণ দীঘায় জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এবং এর ভেতরে প্রভু জগন্নাথ দেবকে তোমরা দর্শন করতে পারবে। একদিনে তোমরা কীরকমভাবে দীঘায় আসবে, সমুদ্র সৈকত এবং মন্দির ঘুরে দেখবে, কোথায় খাবে, কোথায় থাকবে এবং সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। দীঘা ভ্রমণ 2025। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকটা সুবিধা হবে যারা মনে করছো কলকাতা থেকে একদিনের ছুটিতে দীঘা ভ্রমণ করে আবার সেই দিনই ফিরে যাবে কিংবা থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত। তো এখন কিন্তু আমি রয়েছি দীঘা, হ্যাঁ, এবং দীঘার যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের অসাধারণ সুন্দর যে ভিউ, এবং যেহেতু দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছে তার পাশাপাশি সমুদ্র সৈকতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউটা অসাধারণ সুন্দর, কারণ প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক এই দীঘাতে এখন বর্তমানে আসছে। তো সম্পূর্ণ সমুদ্র সৈকতটা দেখাবো। তার পাশাপাশি তোমরা এখানে কোথায় থাকবে, তোমরা যদি গাড়ি নিয়ে আসো কোথায় গাড়ি পার্কিং করবে এবং থাকা খাওয়া A to Z ইনফরমেশান। সমুদ্র সৈকতে তোমরা স্টেশন থেকে কিন্তু হেঁটেও আসতে পারবে। সমস্ত ইনফরমেশান আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো এবং তার পাশাপাশি দীঘার যে জগন্নাথ দেবের মন্দির, সেই জগন্নাথ দেবের মন্দিরও তোমাদের দেখাবো। তো চলো সমুদ্র সৈকতের দিকে ফার্স্টে যাওয়া যাক। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিই। প্রথমে বলে রাখি তোমরা কীরকমভাবে আসবে। হাওড়া থেকে পাঁশকুড়া, সেই পাঁশকুড়া স্টেশন থেকে তোমরা কিন্তু ট্রেন পেয়ে যাবে, কিংবা মেচেদা থেকে পেয়ে যাবে দীঘা লোকাল, এবং হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনও কিন্তু রয়েছে। তো বিভিন্ন পথ কিন্তু রয়েছে এবং হাওড়ার ধর্মতলা থেকে কিন্তু বাসও রয়েছে এই দীঘায় আসার। একদিনের ছুটিতে তোমরা দীঘা ঘুরতে এলে দীঘায় যে ট্রেন তোমাদের ঢুকবে তার আগে কোলাঘাট ব্রিজের অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ তোমরা কিন্তু উপভোগ করতে করতে খুব সহজেই পৌঁছে যাবে দীঘা স্টেশনে। দীঘা স্টেশনে পৌঁছে যাওয়ার পর ট্রেন কিন্তু ঢুকছে দীঘা স্টেশনে, এবং দীঘা স্টেশনে ঢোকার মুহূর্তেই বাঁ সাইডে তোমাদের যদি দেখায়, সম্পূর্ণ ট্রেন থেকেই কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ নবনির্মিত দীঘার যে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের মন্দির। তো জাস্ট অসাধারণ কিন্তু ভিউটা লাগছে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। জয় জগন্নাথ। এবং আমাদের ট্রেন কিন্তু দেখতে পাচ্ছ ধীরে ধীরে দীঘা যে স্টেশন রয়েছে সেই দীঘার স্টেশনে কিন্তু ট্রেন আমাদের প্রবেশ করছে, এবং এখান থেকে কিন্তু আমরা এখন যাব মন্দিরে, এবং সম্পূর্ণ মন্দিরে গিয়ে তোমাদের যে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দির কিন্তু দর্শন করাবো। তো আমাদের ট্রেন দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু দীঘা স্টেশনে প্রবেশ করলো। এবং দীঘা স্টেশনে নামলাম। দীঘা স্টেশনে জাস্ট তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ। আজকে কিন্তু রয়েছে মন্দির উদ্বোধনের দ্বিতীয় দিন, আজকেই কিন্তু কতটা ভিড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এই পথ ধরে সামনের দিকে এগোবো এবং স্টেশন থেকে বেরিয়ে জগন্নাথ মন্দিরের দিকে কিন্তু যাব। এবং দীঘা স্টেশন থেকেই তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের যে চূড়ো, সেই চূড়ো কিন্তু দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। সম্পূর্ণ স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই তোমরা দেখতে পাচ্ছ দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। সম্পূর্ণ দীঘার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ, এবং পাশে কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখন তোমরা দেখতে পাচ্ছ দীঘা স্টেশন এখানে কিন্তু লেখা রয়েছে। এদিকে কিন্তু আমাদের ট্রেন থেকে আমরা নামলাম, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে আজকে। চলো সম্পূর্ণ স্টেশনের বাইরে বেরোবো এবং হাঁটা পথে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাব। তো শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জয় জগন্নাথ কমেন্ট করতে ভুলো না। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু বাইরে বেরোলাম। বাইরে বেরোনোর জায়গাটা কিন্তু ঠিক এরকম দেখতে পাচ্ছ।
এইদিকে রাস্তা দিয়ে কিন্তু যাব জগন্নাথ দেবের মন্দিরে এবং প্রচুর পরিমাণে কিন্তু ক্রাউড রয়েছে দেখতেই পাচ্ছ। যত দিন বাড়বে তত কিন্তু এখানে দর্শকের আসার একটা আনাগোনা বাড়বে এই দীঘায় জগন্নাথ ধামে। আচ্ছা, দীঘা স্টেশনের বাইরে তোমরা বেরোলে এখান থেকে কিন্তু চাইলে তোমরা টোটো এবং অটোও পেয়ে যাবে। তোমাদের যদি কোনো হোটেল বুক করা থাকে বা তোমরা যদি বলো যে কোনো হোটেলে যাবে তাহলে কিন্তু তারাই নিয়ে যাবে। এবং তাছাড়া তোমরা মন্দিরেও কিন্তু যেতে পারো এখান থেকে টোটো অটো বুক করে, প্লাস কিন্তু পায়ে হেঁটেও তোমরা যেতে পারো। স্টেশন থেকে বাইরে বেরোলাম, এখানে কিন্তু অনেক টোটো অটো রয়েছে ওল্ড দীঘা এবং নিউ দীঘা নিয়ে যাওয়ার জন্য। তো চাইলে কিন্তু তোমরা টোটো অটো বুক করে যেতে পারো। এবং খুব সুন্দরভাবে সম্পূর্ণ রাস্তা কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে আজকে প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন। তো চলো এই দিকের রাস্তা দিয়ে সম্পূর্ণ প্রভু জগন্নাথ দেবের মন্দিরের দিকে স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা এখানে কিন্তু অনেকগুলো হোটেল পেয়ে যাবে থাকার জন্য। চাইলে কিন্তু তোমরা এখানে বুক করে থাকতে পারো। প্লাস তাছাড়া তোমাদের যদি অনলাইনে বা অফলাইনে কোনো হোটেল বুক করা থাকে সেখানেও কিন্তু থাকতে পারো। তার পাশাপাশি যারা বাসে করে আসবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে বেরিয়েই তোমরা কিন্তু আশেপাশে যে বিল্ডিংগুলো দেখছো এগুলো কিন্তু এক একটা হোটেল রয়েছে। তো চাইলে এখানে তোমরা কিন্তু একটু দাম দর করে এখানে থাকতে পারো এবং সমুদ্র সৈকতে যেতে পারো। তার পাশাপাশি জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে পারো। তো চলো সমুদ্র সৈকতের দিকে যাব, সমুদ্র সৈকত তোমাদের দেখাবো, তারপরে জগন্নাথ দেবের মন্দিরের দিকে রওনা দেবো। আচ্ছা, সমুদ্র সৈকতে যেতে এখানে কিন্তু যে তোমরা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ স্টেশনের দিকে রাস্তা দিয়ে আসতে পরপর কিন্তু এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু রয়েছে থাকার হোটেল। তার পাশাপাশি সামনেই কিন্তু রয়েছে দীঘার সমুদ্র সৈকত। সেই সমুদ্র সৈকতে তোমরা এসে কিন্তু সময় কাটাতে পারো। তো চলো স্টেশন থেকে বেরোলাম এবং ডান হাতে রয়েছে বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছ। তো সমুদ্র সৈকতের দিকে যাব। ফার্স্টে সমুদ্র সৈকতটা তোমাদের একটুখানি দেখাবো। অবশ্যই বিকালের যে সুন্দর পরিবেশটা সমুদ্র সৈকতে সেটা তো তোমাদের সামনে তুলে ধরবই। তার পাশাপাশি চলো এখন একটুখানি সমুদ্র সৈকতটা দেখাবো। এবং সমুদ্র সৈকতে যেতে খুব সুন্দর কিন্তু এখানে অনেকগুলো গাছ রয়েছে দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে ভিউটা। তো আগে সমুদ্র সৈকত দেখাবো এবং এই দিকেও কিন্তু অনেক হোটেল রয়েছে থাকার। তোমরা একটু দাম দর করে যখন আসবে, এবং সিজনে কিন্তু একটু দামটা বেশি থাকে এবং পার্কিং জোন কিন্তু রয়েছে যারা গাড়ি নিয়ে আসছো বাই কার। তো চলো সমুদ্র সৈকত দেখানোর পরে তারপরে জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাব এবং প্রভু জগন্নাথ দেবকে দেখাবো। আচ্ছা, দীঘা স্টেশন কিন্তু রইলো এদিকে। স্টেশনের থেকে হেঁটে চলে এলাম এবং খুব সুন্দর চারদিকে যে গাছ, সেই গাছপালার ভিউটা দেখতে পাচ্ছ। এই সাইডে কিন্তু রয়েছে পার্কিং জোন, যারা গাড়ি নিয়ে দীঘাতে ঘুরতে আসছো তাদের কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। এবং তার পাশাপাশি তোমরা যদি মনে করো যে এখানে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য জামা প্যান্ট কিনবে, সেই জামা প্যান্টের কিন্তু এখানে দোকান রয়েছে পাশে। এখানে কিন্তু ভাত তরকারির দোকান রয়েছে, বিভিন্ন ধরনের গেঞ্জি জামা এবং মেয়েদের জামা কাপড় সমস্ত কিছুর কিন্তু এখানে দোকান রয়েছে দীঘায় সমুদ্র সৈকতে যারা ঘুরতে আসছো। তার পাশাপাশি দূরে দেখতে পাচ্ছ সানগ্লাসের দোকান রয়েছে এবং এই সাইডে কিন্তু অনেক বড় বড় হোটেল রয়েছে। সেই হোটেলে চাইলে তোমরা দাম দর করে থাকতে পারো। এবং এখানে কিন্তু অনেক শুকনো খাবারের দোকান দেখতে পাচ্ছ রয়েছে। এই দোকানে ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু এদিকে রয়েছে দীঘা সমুদ্র সৈকত, পাশে কিন্তু এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। তো চলো সম্পূর্ণ সমুদ্র সৈকতের সামনে গিয়ে তোমাদের সমুদ্র সৈকতের যে ভিউটা সেই ভিউটা দেখানো যাক। সমুদ্র সৈকতে আসতে গেলে এখানে তো কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তোমাদের দেখালাম। তার পাশাপাশি এখানে কিন্তু দূরে অনেক হোটেল রয়েছে, চাইলে তোমরা বুক করে থাকতে পারো। এবং সাইড দিয়ে কিন্তু অসংখ্য কেনাকাটি করার দোকান এবং যে শঙ্খ ঝিনুক সমস্ত কিছুর কিন্তু দোকান রয়েছে। তার পাশাপাশি একদম উল্টো দিকেই তোমাদের যদি দেখাই, বিশেষ করে যারা মহিলা আসছো এখানে কিন্তু টয়লেটের এবং শৌচাগারের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ দীঘায় সমুদ্র সৈকতে তোমরা স্নান করার পরে এখানে কিন্তু ফ্রেশ হওয়ার জন্য শৌচাগারের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ। তার পাশাপাশি এখন যাচ্ছি দীঘা সমুদ্র সৈকতের দিকে এবং প্রচুর কিন্তু ভিড় রয়েছে। চলো সামনের দিকে যাওয়া যাক। আচ্ছা, সমুদ্র সৈকতে প্রবেশ করতে দু সাইডে কিন্তু অনেক ডাবের দোকান পাবে, যেহেতু গরম রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের দোকান কিন্তু এখানে রয়েছে এই দীঘা সমুদ্র সৈকতের সামনে। তো অসাধারণ সুন্দর কিন্তু সামনের যে ভিউটা, সেই ভিউটা চলো তোমাদের সামনে তুলে ধরা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে দীঘার সমুদ্র সৈকত। তার পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গাছপালার পরিবেশ রয়েছে, যার ভেতরে গিয়ে তোমরা কিন্তু ছবি তুলতে পারো যারা ছবি তোলাকে খুব ভালোবাসো। এবং এখানে কিন্তু সামনেই রয়েছে সমুদ্র, দীঘার সমুদ্র সৈকত। তো দীঘার যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত না দেখালে কিন্তু একটা অসম্পূর্ণ থাকবে। সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গরমের মধ্যেও প্রচুর পর্যটক এসে কিন্তু একসাথে জমায়েত করেছে।
তো বর্তমানে কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার সমুদ্র সৈকতের সামনে, এবং এখানে যে ঘাটটা করা হয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু নবনির্মিতভাবে করা হয়েছে। দেখতেই পাচ্ছ আগামীকাল যেহেতু দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, তার পাশাপাশি এই ঘাটটাও কিন্তু করা হয়েছে। এবং সামনে যত দূর অবধি তোমরা দেখতে পাবে চারদিকে কিন্তু সমুদ্রর শুধু জল আর জল, এবং অসাধারণ সুন্দর যে একটি মনোরম পরিবেশ, সেই পরিবেশ দেখতে পাচ্ছ। প্রচুর পর্যটক কিন্তু এই গরমের মধ্যেও এখানে তারা রয়েছে, এই সমুদ্রের যে ঢেউ সেই ঢেউকে কিন্তু উপভোগ করছে। এবং সমুদ্রের যে ঢেউ, তোমাদের ঢেউটাকে যদি একবার দেখাই, খুবই কিন্তু সুন্দর লাগছে। এবং যারা এই টাইমে মনে করছো যে আসবে, অবশ্যই কিন্তু বিকালের টাইমে আসতে পারো, তাহলে কিন্তু অসাধারণ সুন্দর যে এই ভিউটা, সেই ভিউটা তোমরা পাবে। এবং জলে নেমে কিন্তু স্নানও করতে পারবে। এবং ঢেউটা তোমরা যদি একবার দেখো, ঢেউয়ের কিন্তু একটা যে আওয়াজ, সেই আওয়াজটা শুধু খেয়াল করো। মানে কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার সমুদ্র সৈকত, এবং দীঘায় আসবো আর সমুদ্র তোমাদের দেখাবো না, এটা কিন্তু একটা অসম্পূর্ণ থেকে যায়। তো বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি সমুদ্রের একদম ঠিক সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছ এখন কিন্তু জোয়ারের যে ঢেউটা, সেই ঢেউটা কিন্তু রয়েছে, এবং অসাধারণ সুন্দর একটা মনোরম পরিবেশ। এই পরিবেশের মধ্যে এই গরমেও কিন্তু প্রচুর পর্যটক এই সমুদ্র সৈকতে আসছে, এবং তারা যে সমুদ্র, সেই সমুদ্রকে কিন্তু উপভোগ করছে। জাস্ট তোমরা সমুদ্রের ঢেউটাকে শুধু দেখো, মানে অতটা দূর থেকে একদম আমার পায়ের সামনে কিন্তু চলে এলো। এবং ঢেউয়ের যে গর্জন, সেই গর্জনটা কিন্তু একদম অসাধারণ। তো দূরে শুধু চারিদিকে শুধু সমুদ্রের জল আর জল, মানে কত সুন্দর একটা ভিউ। এবং এই গরমে দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু এখানে সমুদ্রের ঢেউটাকে উপভোগ করছে। দীঘা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছ সমুদ্রের প্রায় মাঝামাঝি স্পিডবোট থেকে কিন্তু এখানে স্কাই ডাইভিং করছে অনেকে, এবং খুব সুন্দর বিকেলবেলায় মনোরম পরিবেশ। অনেকেই কিন্তু সমুদ্রে স্নান করছে এবং ছবি তুলছে। অসাধারণ সুন্দর একটা বিকেলবেলায় সমুদ্রের ধারে তোমরা যারা দীঘায় ঘুরতে আসবে মনে করছো, এসে কিন্তু একটু সময় কাটাতে পারো, মনটা কিন্তু খুবই ভালো লাগবে। তার পাশাপাশি সন্ধ্যাবেলায় আলোকসজ্জায় কিন্তু সেজে ওঠে দীঘায় জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরও দর্শন করতে পারবে। তো চলো একদম নিচের দিকে যাওয়া যাক এবং সমুদ্রের ঢেউ এবং সুন্দর পরিবেশটা তোমাদের দেখানো যাক। দুপুরের টাইমে তোমাদের যখন দেখেছিলাম, এখানেই কিন্তু ছিল যে জোয়ারের জল, সেই জল। এখন কিন্তু জল দেখতে পাচ্ছ কতটা দূরে চলে গেছে। তখন কিন্তু ছিল জোয়ার, এখন কিন্তু রয়েছে ভাটা। এবং ওই দূরে যদি দেখো কত মানুষ একসাথে কিন্তু সমুদ্রের জলে এখানে বিকেলের টাইমে স্নান করছে। তো চলো একদম নিচের দিকে যাওয়া যাক। এখন কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দীঘার সমুদ্র সৈকতের একদম পাড়ে বিকেলের টাইমে, এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু বিকেলের টাইমে স্নান করছে। তো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখানো যাক। একদিকে দেখতে পাচ্ছ সূর্য যেরকম অস্ত যাচ্ছে, তার পাশাপাশি এই দিকের ঘাটে কিন্তু তখন জোয়ারে একদম ওপরে জল ছিল। তার পাশাপাশি এখানে যে ঘোড়া, সেই ঘোড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। অনেকেই কিন্তু এখানে ঘোড়া চড়ছে, এক কথায় কিন্তু জাস্ট অসাধারণ।
এবং দেখতে পাচ্ছ দূরে যে সমুদ্রের ঢেউ, সে ঢেউ কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এবং দূরে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু স্পিড বোট চড়ছে। তার পাশাপাশি কতটা দূরে মানুষ স্নান করছে, সমুদ্র সৈকতটাকে কিন্তু উপভোগ করছে। জাস্ট এক কথায় তোমরা ঢেউগুলো শুধু দেখো। এখন দাঁড়িয়ে রয়েছি বর্তমানে দীঘার সমুদ্র সৈকতে, এবং যে ঢেউগুলো আসছে সেই ঢেউগুলো তোমরা শুধু একবার দেখো। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদম ড্যাঙায়, এবং যে ঢেউগুলো আসছে বারবার কিন্তু পা ভিজিয়ে দিচ্ছে। এবং বিকালের মনোরম পরিবেশে দীঘার এই সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। এবং যেহেতু আগামী হয়েছে দীঘায় জগন্নাথ দেবের মন্দির, তার পাশাপাশি কিন্তু দীঘায় আরও পর্যটকের যে ভিড়, সেই ভিড় কিন্তু বেশি চোখে পড়ছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর দীঘাতে কিন্তু যে সমুদ্রের ঢেউ, সেই ঢেউ কিন্তু আসছে। এবং খুবই একটা মনোরম সুন্দর বিকালের এই পরিবেশ, তোমরা অবশ্যই দীঘাতে আসো এবং উপভোগ করো। সি বিচ দিয়ে হাঁটতে হাঁটতে এখন কিন্তু যাচ্ছি নবনির্মিত যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির তো তোমাদের দেখালাম, এবং সম্পূর্ণ দীঘার সমুদ্র সৈকত সেটাও কিন্তু তোমাদের দেখালাম। এখন তোমাদের যাব জগন্নাথ দেবের যে মাসির বাড়ি করা হয়েছে, এবং তার পাশে যে নবনির্মিত ঘাট, সেই ঘাটটা এবং জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে এই জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবকে কিন্তু নিয়ে যাওয়া হবে রথের দিন। তো চলো সেই ঘাটটা এবং সমুদ্র সৈকতের যে সেই জায়গাটা তোমাদের এবার দেখানো যাক।
আচ্ছা, দীঘার যে ঝাউবন, সেই ঝাউবন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকেই যায় ছবি তোলার জন্য। খুব সুন্দর কিন্তু একটা জায়গাটা। এদিকে সমুদ্র সৈকতের যে ঘাট, অর্থাৎ জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে সোজাসুজি যে ঘাট, সেই ঘাট দেখতে পাচ্ছ। এবং সমুদ্র কিন্তু একদম মানে এখন জোয়ারের জলটা কিন্তু ভাটায় পরিণত হয়েছে, সেজন্য প্রত্যেকটা মানুষ জলে দেখতে পাচ্ছ নেমে স্নান করছে। এবং এদিকের রাস্তা দিয়ে চলো যাই জগন্নাথের মন্দির। জগন্নাথ দেবের মাসির বাড়ির পাশে যে ঘাটটা করা হয়েছে, এদিকে কিন্তু গেল সেই মাসির বাড়ি, এবং মন্দিরও কিন্তু এখান দিয়ে যাওয়া যায়। তার পাশাপাশি এখানে নবনির্মিত যে ঘাটটা করা হয়েছে জগন্নাথ মন্দিরকে ঘিরে, সেই ঘাটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, এই ঘাট দিয়ে কিন্তু বেশ কিছুদিন আগে যেটা নিউজে কিন্তু খুব ভাইরাল হয়েছিল, যে একটা জগন্নাথের বিগ্রহ উঠে এসেছিল, এই কিন্তু সেই ঘাট। তো এই রোদ গরমে দীঘার সমুদ্র সৈকত তো তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো এবার সমুদ্র সৈকত থেকে বেরিয়ে এখন যাব দীঘার নবনির্মিত যে জগন্নাথ দেবের মন্দির, সেই জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে প্রবেশ করব, প্লাস প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে। সম্পূর্ণ রাতের বেলায় পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো এই যে লাইটের গেটগুলো চন্দননগর থেকে নিয়ে আসা হয়েছে দীঘা ধামে। সেইখানে কিন্তু এই যে লাইটগুলো জ্বালানো হবে সন্ধ্যাবেলায়, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে, সেই রাম মন্দিরেও কিন্তু রয়েছে এই মার্বেল পাথর। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের যে মূল গেট, সেই গেট করা হয়েছে। মাঝখানে রয়েছে একটা বড় চূড়া, এবং সাইডে কিন্তু আরও দুটো চূড়া রয়েছে, এবং এখানে কিন্তু অনেক নিউজ চ্যানেলও কিন্তু রয়েছে তার পাশাপাশি। চলো মন্দিরের ভেতরের দিকে এবার প্রবেশ করা যাক। আচ্ছা, তো তোমাদের এদিকে দেখালাম খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু পিলার টাইপের করা হয়েছে। তার পাশাপাশি এখানে যে রথ, সেই তিনটি কিন্তু রথ রয়েছে, এবং আগামীকাল যে জায়গায় অনুষ্ঠান হয়েছে সেই জায়গাটা তোমরা দূরে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খুব সুন্দর পদ্ম হওয়ার জন্য একটা জলাশয় করেছে, যেই জলাশয়ের এক সাইড দিয়ে মানুষ কিন্তু মন্দির থেকে বেরোচ্ছে, এবং এক সাইড দিয়ে মানুষ কিন্তু প্রবেশ করছে। এবং এখানে যে মন্দিরের প্রত্যেকটা আলাদা আলাদা গেট করা রয়েছে। তো এটা কিন্তু রয়েছে নাট মন্দির, তারপরে এটা কিন্তু রয়েছে ভোগ মন্দির, তারপরে কিন্তু রয়েছে, এবং তার লাস্টে কিন্তু রয়েছে মূল গর্ভগৃহ। দীঘায় সি বিচ দেখানোর পরে এখন চলে এসেছি দীঘায় নবনির্মিত প্রভু জগন্নাথ দেবের মন্দির। সম্পূর্ণ মন্দিরের ভেতরে অসাধারণ সুন্দর যে কারুকার্য, এই কারুকার্য দেখলে তোমাদের কিন্তু মনে হবে আলাদাই একটা স্বর্গে চলে এসেছো। খুব সুন্দর ভেতরটা করা হয়েছে, এবং সামনেই দেখতে পাচ্ছ মূল গর্ভগৃহের ভেতরে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। তো দীঘায় সমুদ্র সৈকতের পাশাপাশি এখন থেকে কিন্তু তোমরা সারা বছর প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। এবং মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ পেছনে রয়েছে নিম কাঠের বিগ্রহ, সামনে রয়েছে পাথরের জগন্নাথ দেবের মূর্তি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। জয় জগন্নাথ।